প্রতি 15 টাকা বেশি দাম পাইনি আলু, কিন্তু বিক্রি টাকা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ, ভিজিলেন্স গিয়ে দেখা ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়। কোনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেট। আমি মজুদদারি ফোড়েদের বারবারন্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স করেছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ে। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন? আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, 7 দিন পর এই মিটিংটা কম্পালসারি। হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড। পুলিশের ডিজিও যেমন থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, কমিশনার গুলো থাকবে, কলকাতা থাকবে। আর আমাকে প্রতি সপ্তাহে দিতে হবে কত রকম লোক। উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার করুন। এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি। আমরা 100 দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছো তখন খুঁটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। এটা কিন্তু বলা ছিল না, তুমি বন্ধ করেছো, আমি চালু করেছি। 50 দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা, এবং দরকার হলে আরো 10 দিন পাবে। এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি? মিথ্যা বাবুর গ্যারেন্টি নাম্বার 1, বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন। কোথার থেকে দিচ্ছেন? জায়গা দিচ্ছে কে? আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি, রাজ্য সরকার। তাতে আমাদেরও 30% টাকা আছে, জমির টাকা আছে। মেনটেনেন্স করবে, জল হয়ে গেলে সে টাকাও আমাদের। তার মানে মোট খরচা কি হলো? 100 ভাগের 70 ভাগ রাজ্য সরকার খরচা করলো। আর মোদি বলছে, আবার আমার নাম করে বলছে, চল ভোট দিয়ে আসি বিজেপিকে। হরিদাস সব নামও খুঁজে পাইনি। আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে। তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে। নির্লজ্জ, বেঈমান, ভণ্ড তপস্বী। দ্বিতীয় গ্যারেন্টি কি মোদির? আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন, বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন। তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে, কাগজে দিচ্ছে, রোজ ইউটিউবে দিচ্ছে, যা গ্যাস দিচ্ছে এই গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর। এবার হচ্ছে মোদির গ্যারেন্টি 3 নম্বরটা কি না? তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করে দেবো। কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে, আমরা খুব গরিব হলে আমরা 30 করে 100 মিটার পর্যন্ত আমরা 3 মাসে 100 মিটার ফ্রি দিই। কিন্তু আমি সেটা বলছি না, বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? তাহলে গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, নো গ্যারেন্টি 20, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে 420, রেশন দিচ্ছে 420, বলছে 15 লাখ টাকা করে দেবো 420। মনে রাখবেন
চক্রান্ত করে, দাঙ্গা করে, এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয়। মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার চাইলে ভোটটা আপনার অধিকারের ভোট, কন্যাশ্রী চাইলে অধিকারের ভোট, রূপশ্রী চাইলে অধিকারের ভোট, ধামসা মাদল চাইলেও অধিকারের ভোট, কৃষকদের কৃষক ভাতা চাইলে অধিকারের ভোট, মৎস্যজীবীদের ভোটটাও অধিকারের ভোট। মনে রাখবেন, অনেক কাজ আমরা করেছি, অনেক কাজ করব। এই তো খড়গপুর মেদিনীপুর টাউনের মধ্যে রিজার্ভেশন কাটতে দেব না, ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না, এসটিদের রিজার্ভেশন কাটতে দেব না, ভাই বোনদের যাতে চাকরি হয় নজর দেব, কৃষকদের ভাতা দেব, সমুদ্র সাথীদের 2 মাসের জন্য যারা নদীতে যেতে পারে না তারা 5,000, 5,000, 10,000 টাকা পাবে, কিষাণ ভাতা চলবে, সবুজ সাথী চলবে, স্মার্টফোন চলবে, স্বাস্থ্যসাথী চলবে, বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর 1-1.5 বছরের মধ্যে পৌঁছে যাবে। এবং মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার চলছিল, চলবে, বিনা পয়সায় রেশন চলবে। এনআরসি চান, কে চান, ইউনিফর্ম সিভিল কোড চান, আমরা যা যা বলেছিলাম ইলেকশনের আগে সব করে দিয়েছি। বিজেপি লড়াই করেছে, 100 দিনের কাজের হয়ে লড়াই করেছে, এনআরসি হয়ে লড়াই করেছে, আমাদের এমপিরা মার খেয়েছে, আমাদের এমপিদের টানতে টানতে ছিঁচতে ছিঁচতে নিয়ে গেছে। আমরা 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দিয়েছি। আমরা 11 লক্ষ বাড়ি যাদের করব বলেও করা হয়নি, মনে রাখবেন তাদেরটা করে দেবো, করেছি। আশার মেয়েদের মাইনে বাড়িয়েছি যতটুকু ক্ষমতা, অঙ্গনওয়াড়ির মেয়েরাও কাজ করে বাড়িয়েছি, ভিআরপিরও বাড়িয়েছি, গ্রিন পুলিশের সাম্মানিকও বাড়িয়েছি, সিভিকেরও বাড়িয়েছি। অলরেডি যা যা ঘোষণা করা আছে প্রত্যেকটা কাজ আমরা করছি এবং আমরা করব। মোদি চায় সারা, মনে রাখবেন, অন্য জায়গায় কেউ প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদটা আমি করি বলে সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার ওপরে। তাই আমাদের এখানে রোজ এসে গালাগালি দিয়ে যায়। জিজ্ঞেস করুন, ভালো করে জিজ্ঞেস করুন ওদের। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার কিষাণ স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব, করেছি। আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কৃষকদের বছরে ভাতা দেবো, এই 10,000 টাকা করে দেবো, আমরা দিয়েছি। গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? এবার কি বলছে, বাংলার সব আবাসন নাকি ওরা করে দিয়েছে। আমার অর্ধেক টাকা, তোমার অর্ধেক টাকা, জায়গাও আমার, তাহলে ভাগটা বেশি পড়লো কার? আমার। আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি। যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন? বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু। বল বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, বিহার। মনে রাখবি, তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস। আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা 420। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, চাকরি খেকো বাঘের কথা শুনেছেন কখনো? যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে। আমি শুধু নই, আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না, বোম ফাটাবে। বোম কি বোমা? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে। কি স্পর্ধা বলুন!
সন্দেশখালি নিয়ে চক্রান্ত করলো। মোদি গ্যারেন্টি, বেচারা মা বোনেরা জানেও না